আজকে আমরা পৃষ্ঠটান অধ্যায়ের কৌশিক নলে তরল স্তম্ভের আহরণের ক্ষেত্রে পৃষ্ঠটান সম্পর্কে জানব। কৌশিক নলে তরল স্তম্ভের আহরণের ক্ষেত্রে পৃষ্ঠটান সম্পর্কে জানব। তাহলে আমাদের জানতে হবে যে কৌশিক নলটা কি। তাহলে কৌশিক নল কি? কেশের মতো সরু ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। আর এই কৈশিক নলের ভেতর দিয়ে এই কৈশিক নলের ভিতর দিয়ে তরল ওঠানামা করাকে কৈশিকতা বলে। তাহলে আমরা আবার দেখে নিই যে কৈশিক নলটা কি এবং কৈশিকতা কি। কেশের মতো সরু ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। আর এই কৌশিক নলের ভিতর দিয়ে তরল পদার্থ ওঠানামা যেটা করে সেটা হচ্ছে কৈশিকতা। তাহলে আমরা কি বলছি যে কৈশিক নলের তরল স্তম্ভের আহরণের ক্ষেত্রে পৃষ্ঠটান। তাহলে এই কৈশিক নলটার ধরি কৈশিক নলের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এই যে সরু যেটা কেশের মতো বা চুলের মতো সরু নল, এটার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এখানে এর তরল স্পর্শক বরাবর যখন কৌশিক নলটা পানির মধ্যে রাখবো তখন সেক্ষেত্রে পানিটা একটু উপরে উঠবে, ওঠানামা করবে। এই যে উপরে উঠবে, এটার এর মধ্যে যে স্পর্শক কোণ আছে, এই স্পর্শক কোণটা যদি থিটা ধরি, স্পর্শক বা স্পর্শ কোণ থিটা এবং পৃষ্ঠটান টি হলে, এই আমরা চিত্রটা একটু দেখি। এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা কৌশিক নল ডুবাইছি বা রাখছি। সেক্ষেত্রে এর স্পর্শক বরাবর যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে থিটা ধরেছি এবং এই থিটা বরাবর দুইটি বল কাজ করবে। একটা হচ্ছে লম্ব বল, মানে টি এর লম্ব উপাংশ, আর একটা হচ্ছে টি এর আনুভূমিক বা ভূমি উপাংশ। তাহলে টি এর
বা পৃষ্ঠটানের লম্ব উপাংশ। উপাংশ টি সাইন থিটা এবং ভূমি উপাংশ টি কস থিটা। যেটা লম্ব উপাংশ, সেই লম্ব উপাংশটা হবে যে বহিমুখী বল, আর যেটা ভূমি উপাংশ, এই ভূমি উপাংশটা হবে ঊর্ধ্বমুখী বল, মানে উপরের দিকে একটা এই বাহিরের দিকে। তাই আবার লিখি, তাই ঊর্ধ্বমুখী বল কি টি কস থিটা এবং বহির্মুখী বল টি সাইন থিটা। এই বহির্মুখী বল একে অপরকে প্রশমিত করে বা নাশক করে দেয়। এই বহির্মুখী বল দ্বয় পরস্পরকে নাশক করে। অর্থাৎ এই বহির্মুখী বল পরস্পরকে ক্রিয়ার দ্বারা শেষ হয়। তাহলে আমাদের থাকে যে ঊর্ধ্বমুখী বল। তাহলে ঊর্ধ্বমুখী বলের সাথে মোট কার্যকরী বল, অতএব ঊর্ধ্বমুখী বলের সাথে তরলের স্পর্শরেখা বরাবর স্পর্শরেখা বরাবর কার্যকরী বল কি হবে সমান লিখতে পারি যে যেটা আছে ঊর্ধ্বমুখী উপাংশ বা ঊর্ধ্বমুখী ক্রিয়া টি কস থিটা ইন্টু পরিধি। তাহলে পরিধি হচ্ছে 2 পাই r, মানে ওই তলটাকে যদি আমরা বৃত্তকার ধরি তাহলে ওই তলের পরিধি 2 পাই r। সেক্ষেত্রে হচ্ছে 2 পাই r টি কস থিটা। এটি ঊর্ধ্বমুখী বলের নলের মধ্যে পানির স্তরের ওজনকে ধারণ করে।
এটা আবার ঊর্ধ্বমুখী বলের তরল পদার্থের স্তরের ওজনকে ধারণ করে। তাহলে এটা লিখে দেই যে এটি ঊর্ধ্বমুখী বল নলের পানি স্তম্ভের বা তরল স্তম্ভের ওজনকে ধারণ করে। তাহলে আমরা যদি এইচ উচ্চতা হয় কৌশিক নল, এই যে এইচ উচ্চতা হয় কৌশিক নলের পানির উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন এতটুকু জায়গার আয়তন কত হবে সেটা আমরা বের করব। অতএব আয়তন কি হবে? আয়তন সমান তাহলে লিখতে পারি যে পাই আর স্কয়ার এইচ। এটা আছে ওই তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা প্লাস যে বক্রতল যে ছিল কি রকম, এইরকম ভাবে উঠছিল, এই যে বক্রতলগুলো আছে এর আয়তন, এটাকে ছোট হাতের বি ধরি। এখন বক্রতলের আয়তন সমান কি, যদি এটাকে কৌশিক নলের ভিতরে যে উঠছিল এ বি সি ডি, এটার ক্ষেত্রে এই এ বি সি ডি চোঙের আয়তন, যদি এটা চোঙ ধরি তাহলে এই চোঙের আয়তন পাই আর স্কয়ার ইন্টু আর প্লাস এটা কি, এটা চোঙের আয়তন, প্লাস হবে না। এখন এ ই বি, এই যে অর্ধ বৃত্তকারের বা অর্ধ গোলাকারের আয়তন, এখান থেকে আমরা যদি এই আয়তনটা বের করতে চাই, সম্পূর্ণ আয়তন থেকে যদি এই শুধু এই বক্রপৃষ্ঠের আয়তন বের করতে চাই, তাহলে সম্পূর্ণ আয়তন থেকে অর্ধ আয়তনটা যেটা এই আয়তনটুকু, এটুকু এ বি ই, মানে এতটুকু আয়তন বাদ দিতে হবে। তাই বাদ দেই, মাইনাস হাফ, যেহেতু অর্ধ, তাহলে বৃত্তের বা গোলাকারের বস্তুর আয়তন সম্পর্কে আমরা জানি 4/3 পাই আর কিউব। তো হাফ কেন? এই হাফটা হচ্ছে অর্ধেকের আমরা বের করেছি। তাহলে এখন দেখি যে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব,
তাহলে আসতেছে নিচে লসাগু করি 3, তাহলে 3 পাই আর কিউব মাইনাস, তাহলে 2 পাই আর কিউব আসতেছে যে পাই আর কিউব 3। এটা এই মানটা এখন এটা কি পাইছে আয়তন, এখানে বসাই দেব, এই আয়তনে বসাই দেব, বক্রপৃষ্ঠের আয়তনে বসাই দেব। এটা বক্রপৃষ্ঠের আয়তন পাইছি, তাই বক্রপৃষ্ঠের আয়তন বসাই দেব। তাইলে সুতরাং আয়তন, এটাকে 1 নং ধরি সুবিধার্থে, 1 নংয়ে বসিয়ে পাই ভি এর মান 1 নং এ বসিয়ে, তাহলে কি যে পাই আর স্কয়ার এইচ প্লাস পাই আর কিউব 3। এটা সমান পেলাম কি আয়তন। তাহলে কৈশিক নলের ওজন সমান ভি রো জি, ওজন সমান ভি রো জি। এখান থেকে যদি আমরা ভি এর মানটা বসাই দেই, তাহলে পাই আর স্কয়ার এইচ প্লাস 3 পাই আর কিউব ইন্টু রো জি, এটাও ওজন। আর এই কার্যকরী বল, এটা কি বলের পানি বা তরল স্তম্ভের ওজনকে ধারণ করে। তাহলে আমরা এই ওজনটা সমান এই ওজনটা লিখতে পারি, এই ওজনটা সমান এই ওজনটা লিখতে পারি। আর এখানে রোটা হচ্ছে তরলের ঘনত্ব, রো এখানে এখানে রো সমান তরলের ঘনত্ব। তাহলে সাম্যাবস্থায় আমরা পাইছি কি 2 পাই আর টি কস থিটা, এটা হচ্ছে কার্যকরী বল পাইছি, এটা ওজন ধারণ করে, এবং আয়তন গুণন রো জি, এটা হচ্ছে ওজন ধারণ করে। তাহলে আমরা একটা সমান আর একটা ওজন লিখছি, লেখার পর এখান থেকে টি, আর তাহলে এগুলো ভাগ হয়ে যাবে, তাহলে 2 পাই আর কস থিটা, 2 পাই আর কস থিটা। এখন আমরা এখান থেকে উপর থেকে যদি পাই আর যদি কমন নেই, পাই আর কমন নিলে এখানে থাকতেছে আর এইচ প্লাস এখানে আর স্কয়ার ভাগ 3 ইন্টু রো জি, আর নিচে 2 পাই আর কস থিটা, বা টি সমান লিখতে পারি, এই একটাকে আবার বাইরে নিলাম, যে
আর রো জি ইন্টু এইচ প্লাস আর ভাগ 3 আর ভাগ 3 আর নিচে থাকতেছে 2 cos থিটা। এই আর ভাগ 3 এটা হচ্ছে রাশিমালা, এটাই হচ্ছে পৃষ্ঠটানের রাশিমালা তরলের ক্ষেত্রে। কি কৈশিক নলের তরল স্তম্ভের আহরণের ক্ষেত্রে পৃষ্ঠটান রাশিমালা পাইলাম কি আর রো জি ইন্টু এইচ প্লাস আর ভাগ 3 2 cos থিটা তরলের পৃষ্ঠটানের রাশিমালা। তরলের বা কৈশিক নলের তরলের পৃষ্ঠটান। এখন এটাকে যদি তরল কাঁচ এবং পানির ক্ষেত্রে হয় তাহলে থিটা সমান 0 হবে। কাঁচ ও পানির ক্ষেত্রে তাহলে cos থিটা সমান 1 হবে, কারণ থিটা 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান 1। তাহলে কি পাবো আমরা, যে অতএব টি সমান পাবো আর রো জি ইন্টু আর প্লাস আর বাই 3 আর নিচে পাওয়া যাচ্ছি 2। আবার আর বাই 3 খুবই ক্ষুদ্র, আর বাই 3 খুবই ক্ষুদ্র হলে ওটাকে উপেক্ষা করে পাই, হলে আর ভাগ 3 কে উপেক্ষা করে তাহলে পাবো কি টি সমান রো জি আর থাকতেছে এখানে তো এইচ হবে, তাহলে এইচ আর নিচে থাকতেছে 2। এটাই নির্ণয় সমীকরণ। আর মূল সমীকরণ পাইছি টি সমান আর রো জি ইন্টু এইচ প্লাস আর ভাগ 3 ভাগ 2 cos থিটা। এটা তরলের বা কৈশিক নলের তরলের পৃষ্ঠটানের ক্ষেত্রে হচ্ছে এইটা রাশিমালা।